আমি রাজনীতিতে মানুষের সেবা বুঝি, আর আমি সিগন্যাল বলতে শুধু জনগণের সিগন্যাল বুঝি। আপনারা জানেন যে আমি আমার যে চরপেশন মনপুরায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে যে গণসংযোগ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা লিফলেট বিতরণ তারই অংশ হিসেবে আমার এই আজকে 2-3 দিনের নির্বাচনী এলাকা কর্মসূচি। সেক্ষেত্রে আমার প্রথম যে কর্মসূচিটা ছিল সেটা 2 দিনের চিকিৎসা, চক্ষু চিকিৎসার ক্যাম্প, সেটা চালু রয়েছে, আগামী দিনে চলবে দক্ষিণ এশিয়া। আর দ্বিতীয় আজকের এই যে বদ্রাট সহ অন্যান্য এলাকায় আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র মেরামতের 31 দফার লিফলেট বিতরণ চলছে। আমি বলবো যে আগামী জাতীয় সংসদ নির্বাচন দ্রুতই অনুষ্ঠিত হবে। যত রকমের ষড়যন্ত্র যারা করুক না কেন, পিআর সংস্কার কোনো কিছুই কাজ হবে না। কারণ মানুষ এখন ভোটের দিকে ধাবিত হয়েছে। বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। বাংলাদেশের মানুষ কে আসন পাবে না, কে ভোটে জিততে পারবে না, কেউ বিরোধী দল হতে পারবে না, এগুলা চিন্তা করে না। বাংলাদেশের মানুষ বিএনপি তথা তারেক রহমানের পাশে আছে, পাশে থাকবে, এটা আমি প্রত্যাশা করি। আর যেটা আমি বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অত্যন্ত কঠিন হবে। দৃশ্য অদৃশ্য শক্তির সাথে প্রতিযোগিতা করতে হবে। আমি বলবো যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই প্রতিযোগিতার জন্য যেই ক্যাটাগরিতে প্রার্থী নির্ধারণ করা জরুরি, যেই ক্যাটাগরির প্রার্থী দিলে বিএনপি নির্বাচিত ধানের শীষ নিরঙ্কুশভাবে নির্বাচিত হতে পারবে, সেটা আমি সম্পূর্ণভাবে সেদিক থেকে ফিট। কারণ আমি ব্যক্তিগতভাবে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। জনকল্যাণকর কাজে আমি সবসময় সম্পৃক্ত ছিলাম, দীর্ঘদিন ধরে, আমি এখনো আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। তাই আমি মনে করি বিএনপি নীতি নির্ধারণী ফোরাম সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে শতভাগ এখানে মনোনয়ন দিবেন। আর আমি মনোনয়ন পেলে এই চরপেশন মনপুরাকে একটি কল্যাণকর এলাকা, একটি মডেল নগরীতে আমি পরিণত করব। কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছু গুজব ছড়িয়েছে, যেমন জাতীয় পর্যায়ে কখনো সংস্কার, কখনো পিআর, আবার আমার বিশেষ করে কিছু গুজব ছড়িয়েছে সিগন্যাল, গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল। আমি সবসময় একটি কথা বলি, আমি রাজনীতি বলতে জনকল্যাণকে বুঝি, আমি রাজনীতিতে মানুষের সেবা বুঝি, আর আমি সিগন্যাল বলতে শুধু জনগণের সিগন্যাল বুঝি। আমি মনে করি বিএনপির প্রতিটি নেতাকর্মী আগামী দিনে বাংলাদেশের 18 কোটি মানুষের পাশে রেখে, ভালোবাসায় রেখে, তাদের সিগন্যালের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা আসবে, সরকার গঠন করবে। কোনো রেড সিগন্যাল, গ্রিন সিগন্যালে আমি বিশ্বাস করি না। সব সিগন্যাল এক জায়গায়, সেটা হলো জনগণ। জনগণের পাশে যেতে হবে, জনগণকে ভালোবাসা রাখতে হবে, জনগণের ভালোবাসায় থাকবে। আমি চরপেশন মনপুরা মানুষের ভালোবাসায় আছি, ভালোবাসায় থাকবো ইনশাল্লাহ আগামী দিনে। তাই চরপেশন মনপুরাবাসীর এই কল্যাণকর কাজে সম্পৃক্ত থাকার জন্য জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দিবে। আমি আমাদের বিএনপি তথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই চরপেশন মনপুরা আগামী দিনে নিরঙ্কুশ ভোটের মাধ্যমে উপহার দিব ইনশাল্লাহ।